রসুলের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের একজন সাহাবী, রসুলের জলিলুল কদর সাহাবী, রসুলের অনেক ভক্ত সাহাবী ছিলেন। কিন্তু তার মধ্যে একটা সমস্যা বিরাজ করত, সেটা হলো অনেক ভালো মানুষের স্ত্রী একটু গরম মেজাজের তাকে, আছে না নাই? লোকটা ভালো কিন্তু পরিবারটা বেশি চুইতেন না। যেমন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ, তাম পৃথিবীর হাজার কোটি কোটি মানুষ যার নাম জানেন। উনির স্ত্রী সম্পর্কে কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে আসছে, উনির স্ত্রী অনেক চড়া মেজাজের স্ত্রী ছিলেন বাইজিদ বুস্তামির স্ত্রী। উনির কিছু ভক্ত একদিন হঠাৎ করে উনিকে সন্ধান করতে করতে বাড়িতে আসলেন। আয়েশা উনিকে পায়ে জিজ্ঞাসা করলেন, পীরাম্মা জান, আমাদের পীর সাহেব হুজুর কোথায়? উনি খুব কর্কট ভাষায় আওয়াজ দিয়ে বলে, তোর ফিরলে আমি বই রইছি না, দেখা তোর পীর সাহেব কেন আছে। একজন পীরের স্ত্রীর বাসা যদি এত নগণ্য হয় তাহলে তো কষ্ট পাওয়ার কথা। তো তার ভক্তবৃন্দর অপেক্ষা করতে করতে খুঁজতে খুঁজতে উনিকে দেখেন, কিছুক্ষণ পরে একটা বাঘের পৃষ্ঠে সোয়ারি হইয়া একটা বিদ্যার সাপ হাতের লাঠি বানাইয়া উনি বাসার দিকে আসতেন। তো ভক্তরা রাস্তার মধ্যে সাক্ষাৎ করে সালাম মুসাফা করে জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন যে সমস্ত মখলুকাত আপনার পদতলিতে আছে, সাপে কথা শুনে, বাঘে আপনার কথা শুনে, অথচ আপনার পরিবারের অবস্থাটা জানি কেমন। আল্লাহর ওলি বুঝতে পেরে বলেছেন, বাবারে, আমি জানি আমি কষ্ট করি, আর আমার স্ত্রী আমাকে সম্মান করে না কারণে আল্লাহর 18,000 মখলুকাত আমি বাইজিদ বুস্তামিকে সম্মান করি, কিন্তু আমার ঘরে আমার স্ত্রী আমাকে সম্মান করে না। হুজুর, আপনি কি ছাড়তে পারেন না? মানে ভক্তদের রাগ ভিতরে প্রশ্ন করেছেন, হুজুর, তালাকের বিধান তো আছে, আল্লাহ কোরআনে তালাকের বিধান দিয়েছেন, যদিও সবচেয়ে নিকৃষ্টতম কাজের নাম হইল তালাক, কিন্তু আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন। তো আল্লাহ বলেন, ওদের ভক্তগুলি ডেকে বলেন, হুজুর, আপনি কি পারেন না এটারে বঞ্চিত করে দিতে? তো বাবা, পারি, কিন্তু আমি একজন আল্লাহর ওলি হিসাবে চিন্তা করি, আমি যদি তাকে তালাক দিয়ে দেই, তার বিয়ে হবে কিছুদিন পরে, কিন্তু আমার এই তো এক জাতি মুসলমান ভাই তাকে বিয়ে করবে, আর ওই জাতি ভাই আমার একজন মুসলমান ভাই সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। সুতরাং আমি সেই কষ্টটা করি, আমার একজন জাতি মুসলমান ভাই যেন এই কষ্টটা না করে, সেজন্য আমি তালাক দেই না। তো ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ বলেন, রসুলের এক সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী অনেক ভালো, রসুলের ভক্ত সাহাবী, কিন্তু তার স্ত্রী ছিল একটু গরম মেজাজের। প্রায় সময় তার মায়ের সাথে কথার কাটাকাটি করত, রাফ ব্যবহার করত। তো সাহাবী রসুলের দরবার থেকে ফেরত আসার পরে তার মা তাকে নালিশ দিত, বলতো, বাবা, তোর বউ আমার সাথে অনেক খারাপ আচরণ করছে, কিন্তু সে তার উত্তরে কোনো প্রোটেকশন করে নাই, এবং তার স্ত্রীকে খুব একটা শাসন করবে সেটাও সে পারে না। ঠিক এমনি ভাবে কিছুদিন চলার পরে ওই সাহাবী মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার রূহ নেওয়ার জন্য মালাকুল মউত কাছাকাছি আসে। যখন তার এক পর্যায়ে সাকরাত শুরু হয়েছে, সাহাবাই কেরাম শুনে, তার ইন্তেকালের পূর্বের সংবাদ শুনে, কয়েকজন বিজ্ঞ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম সুনামধন্য সাহাবাই কেরাম আয়েশা তার পাশে বসে বলতেছে, হে আলকামা, তুমি উচ্চ স্বরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো। সাহাবাই কেরাম খেয়াল করে দেখেন, সে চেষ্টা করে পড়তে, কিন্তু
জবানটাকে জানি বন্ধ করে দিয়েছে, তার জবানে কালিমা আসে না। আর আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, কেউ যদি তামাম জীবনভর যদি আল্লাহ ওয়ালা থাকে, তাহাজ্জুদ গুজারি হয়, আর মৃত্যুর সময় যদি সে কালিমা নসিব না হয়, তাহলে সে চিরন্তন জাহান্নামী। এটা রাসূল ঘোষণা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ভক্ত সাহাবী অথচ ইন্তেকাল করবে, আমরা বারবার কালিমা পড়াচ্ছি, আমরা দেখি যে সে চেষ্টা করে কিন্তু কেন জানি তার জবান দিয়া কালিমা আসে না। আল্লাহর নবী কথাটা শোনার পরে একটু চুপ থাকলেন। একটু চুপ থাকার পরে বললেন, ও সাহাবীরা, তোমরা তার বাসায় গিয়ে সংবাদ দিয়ে দেখো তার পিতামাতার মধ্যে কেউ জীবিত আছে কিনা। যদি তার মা বাবার মধ্যে কেউ জীবিত থাকে তাহলে তাকে আমার সালাম দিবা, সামর্থ্য থাকলে আমার কাছে আসতে বলবা, আর সামর্থ্য না থাকলে আমি রাসূল তার বাসায় গিয়ে দেখা করব। হযরতে আলকামা মা জীবিত আছে, মায়ের কাছে সাহাবায়ে কেরাম গিয়া রাসূলের সালাম দিয়া বললেন, হে মা, আপনাকে রাসূল সালাম দিয়েছেন আর বলছেন যদি আপনার সামর্থ্য থাকে রাসূলের খেদমতে একটু যাইতেন। যদি সামর্থ্য আপনি যাইতে না পারেন তাহলে রাসূল আপনার কাছে আসবে। বেচারা বুড়া মানুষ হইলেও তো এতটুকু বিবেক আছে যে রাসূল আমার বাড়ির কষ্ট করে আসবে, এটা আমার বেয়াদবি। কয়, ঠিক আছে বাবা, আমি রাসূলের কাছে যাচ্ছি। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা রাসূলের কাছে আসার পরে রাসূল জিজ্ঞাসা করেন, মা, তোমার ছেলে আলকামা কেমন ছিল তোমার কাছে? বলতে বলতে মহিলা তার চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ভালোই ছিল মোটামুটি, কিন্তু তার পরিবার দ্বারা আমি বারবার নির্যাতিত হয়েছি, কিন্তু আমার ছেলে তার প্রতিবাদ করে নাই, সেজন্য আমি আমার ছেলের প্রতি নারাজ। ডাইরেক্ট রাসূলের সামনে বলে দিয়েছেন। তো আল্লাহর রাসূল তো বুঝছেন যে তালা তো আল্লাহ মেরে দিয়েছে তার মুখের মধ্যে, যেহেতু তার মা তার প্রতি নারাজ। এবার রাসূল তাকে সুপারিশ করতে শুরু করেছেন, মা, আপনি যদি তার দাবি না ছাড়েন, আপনার ছেলে বেঈমান অবস্থায় কবরে যাবে আর অনন্তসীম কাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমি রাসূলের সাহাবী, এর জন্য আল্লাহ তাকে মাফ করবে না। বা আপনি কি পারেন যে আমি রাসূলের খাতিরে আপনি আপনার সন্তানকে মাফ করে দিবেন? অনেক বুড়া মানুষ আছে দেখবেন, বাচ্চাদের মতো জিদ বেশি হয় বুড়া বয়সে। এক পর্যায়ে তার কষ্টটা মনে বেশি থাকার কারণে বলেন, না হুজুর, ওই আমার অনেক অনেক কষ্ট দিয়েছে হুজুর, এর কোনো মাপ টাপ নাই আমার কাছে। আল্লাহ রাসূল বুঝছেন ব্যাপারটা অনেক সিরিয়াস। তো মহিলাকে বসা অবস্থায় সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে আমার সামনে বিশাল একটা আগুন করে এই আগুনের মাঝখানে হযরতে আলকামাকে হাত পা বেঁধে এই আগুনের মাঝখানে ছেড়ে দিবে। তার মা দেখবে আলকামা আগুনে পুরে সরকার হয়ে যাচ্ছে, এটা তার মা নিজ চোখে দেখে যাবে, তাকে এই শাস্তি দিয়ে দাও। এমন সময় মা জিজ্ঞাসা করে, হুজুর, আমার ছেলে আমার সামনে জ্বালাবেন? এটা হতে পারে না। আমার একটা সন্তান আমার সামনে আপনি আগুন দিয়া জ্বলবেন, জ্বালাবেন, আমার সন্তান জ্বলবে, আর আমি মা হইয়া সেটা দেখবো, সেটা আমি মা ধৈর্য ধারণ করা সম্ভব না। আল্লাহর নবী বলেন, মা, এতটুকু যদি তুমি ভাবো যে তোমার সন্তান আগুনে জ্বলবে, তুমি পারবে না, মাগো, আমি রাহমাতাল লিল আলামিন তোমাকে সুপারিশ করেছি, তুমি দয়া করে তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আলকামার মা সঙ্গে সঙ্গে আমি রাসূলের হাত ধরে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিয়েছি, তুমি এবং তোমার বন্ধু আমার সন্তানকে মাফ করে দাও।
সাহাবায়ে কেরাম বলেন, এই দৃশ্যটুকু দেখার সাথে সাথে আমরা কয়েকজন সাহাবী দৌড় দিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। আমাদের মনের ধারণা হলো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়াটা কি আমরা আগে যায়া পৌঁছতে পারি, নাকি তার মায়ের দোয়া তার সন্তানের কাছে আগে পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দৌড়াইতে শুরু করেছি যে তার মায়ের দোয়ার আগে আমরা তার বাড়িতে যাব। আমরা দৌড়াইতে দৌড়াইয়া তার বাড়িতে গিয়ে দেখি, আমরা যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়া সন্তানের উপরে এক করে দিয়েছে। আর আমরা যায় শুনি আলকামা নিজে নিজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে পড়তেছে। মায়ের দোয়াটা এত দ্রুত গতিতে সন্তানের জন্য আল্লাহ চালায় দেয়। সে